ত্রিপুরা বিধানসভায় গতকাল 2026 থেকে 27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজ্যের শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা বিকাশ, নীতিগত সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে এবারের বাজেটে উল্লেখযোগ্য কিছু প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প নামের একটি নতুন প্রকল্প চালু করার প্রস্তাবও রাখা হয়েছে। এই প্রকল্প নার্সিং, আইটিআই ডিপ্লোমা এবং স্নাতক শিক্ষার্থীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এজন্য বাজেটে 2,25 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেশাদার ড্রোন পাইলট অপারেটর তৈরির জন্য ডিজিসি এর অনুমোদিত লাইসেন্স সহ একটি ড্রোন স্কুল প্রতিষ্ঠা করা হবে। এজন্য বাজেটে 3 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় রাজ্যের শিল্পক্ষেত্রে সুবৃহৎ পরিকাঠামোগত কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যার উদ্দেশ্য বিদ্যুৎ সরবরাহ, সড়ক উন্নয়ন এবং প্লের সুবিধা সহ শিল্পাঞ্চলগুলির সামগ্রিক উন্নয়ন। প্রস্তাবিত বাজেটে জানানো হয়েছে, খনিজ সম্পদের আহরণের স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী আহরণ সুনিশ্চিত করতে ত্রিপুরা মাইনর মিনারেলস পলিসি 2025 এবং ত্রিপুরা মাইনর মিনারেলস রুলস 2026 গৃহীত হয়েছে এবং এজন্য ভারত সরকারের সাস্কির অধীনে 100 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা নিশ্চিত করার লক্ষ্যে ইন্দ্রনগরস্থিত উইমেন্স আইটিআই এ শি স্কিলস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। শিল্প ও ব্যবসা বাণিজ্যের জন্য আরও ব্যবহার বান্ধব পরিষেবা প্রদানে স্বাগত সিঙ্গেল উইন্ডো পোর্টাল পুনর্গঠন করা হচ্ছে। তাছাড়া বাজেটে পেচারথলে 300 আসন বিশিষ্ট একটি নতুন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব রাখা হয়েছে। ঊনকোটি, খোয়াই, গোমতী, সিপাহীজলা ও দক্ষিণ ত্রিপুরা জেলায় জেলা শিল্প কেন্দ্রের নতুন ভবন নির্মাণ করা হবে। এজন্য 7,87 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। 2026 থেকে 27 অর্থ বছরে 10 কোটি টাকা ব্যয়ে আগরতলার ইন্দ্রনগরে একটি হ্যান্ডলুম মিউজিয়াম এবং ট্রেনিং সেন্টার সহ হ্যান্ডলুম ভবন নির্মাণ করা হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।